এই রকম দারুণ স্বাদের কাতলা কালিয়া বানিয়ে নেওয়ার জন্য ফার্স্টে বেশ খানিকটা কাতলা মাছ নিয়ে নিতে হবে। তারপরে কাতলা মাছটার মধ্যে একটু লেবু, হলুদ আর একটু নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আর আপনারা কাতলা মাছটা দেখে নেবেন যাতে না কাতলা মাছের পেটে ডিম হয়ে যায়, কারণ ডিম হয়ে গেলে মাছটা পাতলা হয়ে যাবে। আর তার মধ্যে মিক্সিতে বেশ খানিকটা পেঁয়াজ আর টমেটো বেটে রাখতে হবে। আর তেলটা যখন পুরোপুরি প্রপারভাবে গরম হবে তার মধ্যে কাতলা মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলোকে ভালোভাবে কড়া করে ভাজতে হবে। যদি না তেল গরম হয় তার আগে যদি আপনারা মাছ দিয়ে দেন তাহলে কিন্তু মাছের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখতেই পাচ্ছেন এই রকমভাবে মাছগুলোকে ভালোভাবে কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপরে আমাদের অনেকখানি তেল বেঁচে গেছিলো, তাই জন্য আমরা তেলটা তুলিনি। ওই তেলটার মধ্যেই এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোমের পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পরে এইরকম একটা কালার চলে এসেছিলো। তারপর এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, না কষালে একটা কাঁচা গন্ধ থাকবে। আর যখন এইরকম গাঢ় গাঢ় একটা টেক্সচার চলে আসবে তারপর এর মধ্যে অল্প করে জল ঢেলে দিতে হবে, না হলে নিচ থেকে একেবারেই ধরে যাবে। আর তারপর তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো একটু নুনও দিয়ে দিতে হবে, আর একটু গরম মশলাও দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। আর এইরকমভাবে তেল ছেড়ে দেবে। তেলটা ছেড়ে দেওয়ার পর এর মধ্যে বাটা পোস্ত দিয়ে দিতে হবে। পোস্তটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে পোস্তেরও একটা গন্ধ থাকে, গন্ধটা নাহলে ভালো লাগবে না। আর তারপর এই গ্রেভিটা থেকে একটু একটু তেল ছেড়ে দেবে। এই তেলটা ছেড়ে দেওয়ার পরে তোমরা আরেকটু জল দিয়ে আরেকটু জল দিয়ে দিতে হবে যাতে না নিচ থেকে ধরে যায়। আর যখন দেখবে হালকা হালকা ধরছে তখনই কিন্তু জলটা দেবে, তার আগে জল দেবে না। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই যে আমরা জল ঢেলে দিয়েছি, আর যেই রকম পরিমাণেতে থাকবে সেই রকম পরিমাণেতেই তোমাদেরকে জল ঢালতে হবে। আর তারপরে জলটা যখন পুরো ভালোভাবে একটু কমে যাবে তারপর তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটুখানি ফুটতে দিতে হবে। মাছগুলো যখন ভালোভাবে ফুটে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। তার মধ্যে একটু চিনি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে। আর বন্ধুরা, তোমরা চাঁদবাগানের রান্নাঘর চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো ব্যাক করে দেবে, আর আমাদের চ্যানেলটাকে একটু শেয়ারও করে দেবে। তাহলে পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।